হ্যালো ডিয়ার ভিউয়ার অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, সবাই ভালো আছেন। আজকে আমরা স্কেচআপের আরেকটা নতুন ক্লাস নিয়ে আসলাম। আমি যে দেখেছি যে নতুনটা আসলে কীভাবে কাজ করে স্কেচআপে, তো যারা 3D ম্যাক্স শিখেছেন, তারা স্কেচআপ শিখতে চাচ্ছেন, তাদের জন্য আজকে ভিডিও। আর যারা একদম নতুনভাবে স্কেচআপ শিখতে যাচ্ছেন, তাদের জন্য আজকে আমাদের এই ভিডিও। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে আপনি ওয়ালটা আসলে কিভাবে উঠান, আর একটা প্রশ্ন এসেছে যে কিভাবে আমরা মডেলিংগুলো সুন্দর করে করতে পারি। তো এই দুইটা সমন্বয়ে আজকের আমরা এই ক্লাসটি করেছি। তো ফার্স্টে আমরা একটি অটোক্যাড প্ল্যান নিয়ে আসি। তো কীভাবে নিয়ে আসতে হয় সেটা আমি আবারও দেখাচ্ছি। ফাইল থেকে ইনপুটে চলে যাব। ইনপুটে যাওয়ার পরে আমার যেইখানে অটোক্যাড ফাইলটি আছে সেটা সিলেক্ট করে দিয়ে ইনপুটে ক্লিক করব। তো ইনপুটে ক্লিক করার পরে এরকম লোডিং হবে। তো লোডিং হওয়ার পরে আমার অলরেডি অটোক্যাড ফাইলটি চলে এসেছে। তো দেখতে হবে কোথায় আমার ফাইলটি আছে। তো দেখুন আমার ফাইলটি চলে এসেছে। তো এখানে 3টা প্ল্যান আমার অটোক্যাডে করা ছিল, তো 3টা প্ল্যানই চলে এসেছে। এইবার আমার যে করণীয় সেটা হচ্ছে এই লুকটাকে আমরা এখানে রেখে দিতেও পারি, ডিলিটও করে দিতে পারি। এবার দেখুন আমি যদি অটোক্যাডটাকে সিলেক্ট করি, দেখুন 3টা ফাইলই আমার সিলেক্ট হচ্ছে। তো এটাকে আমি আগে ভেঙে নেব। তো ভাঙার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে। এখানে দেখুন এক্সপ্লোর নামে একটি অপশন আছে, সেটাকে ক্লিক করে আমরা ভেঙে দেব। দেখুন এখন আলাদা আলাদা ফাইল হয়ে গেছে। তো এবার আমি বাইরে ক্লিক করলাম। দেন আমাকে যেটা করতে হবে, এটাকে আমি লক করে নেব ম্যাক্সের মতো। তো এটাকে পুরোটা ধরে সিলেক্ট করলাম। আমি এ পাশ থেকে ধরে সিলেক্ট করতে পারি। তো আমি দেখাচ্ছি যে পুরোটা ধরে একটা প্ল্যানটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটার মাউসের রাইট বাটন ক্লিক করে মেক গ্রুপ নামে যে অপশনটি আছে আমি সেখানে ক্লিক করে দিলাম। টোটালটা একটি গ্রুপের ভিতরে চলে আসলো। এখন যদি চাই আমি এটাকে লক করে নিব, এটাকে আর নাড়াচাড়া করব না, তাহলে আমি সেটাকে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে দেখুন এখানে লক বাটন নামে একটা অপশন আসে, সেটাকে ক্লিক করে দেব। দেখুন এটা অটোমেটিক্যালি এখন লক হয়ে গেছে। তো এবার যেটা আমাদের করণীয়, আমরা কিভাবে ওয়াল উঠাই সেটা আমরা দেখব। এটা আসলে ম্যাক্সে অনেকেই পারেন বা অনেকেই বুঝেন। তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে, দেখুন এখানে এই যে এই টুলবারগুলো যদি আপনাদের না থাকে, তাহলে আপনি ভিউ থেকে টুলবার মেনুতে যেয়ে আপনার যে টুলবারগুলো লাগবে, যেমন দেখুন এই টুলবারটা এখন আছে মানে টিক মার্ক আছে, আমি আবার টিক মার্কটা উঠিয়ে দিলাম, এই টুলবারটা নাই, আবার টিক মার্কটা দিলাম, এই টুলবারটা এখানে চলে এসেছে। মানে আমার যে টুলবারগুলো লাগবে, বেসিক্যালি দেখুন আমাদের এই টুলবারটা লাগবে। এটা হচ্ছে আপনার মেজারমেন্ট বা টেক্সচার লেখার, এটা হচ্ছে ড্রয়িং টুলবার, এটাও আমরা রাখবো। এটা হচ্ছে এডিটিং টুলবার। তো এরকম কিছু টুলবার আছে যেগুলো আমাদের আমি এর আগে ক্লাসে দেখিয়েছি, তো এটা নিয়ে আজকাল কথা বলবো না। তো এখান থেকে আপনারা নিয়ে আসতে পারবেন ভিউ থেকে টুলবার, ঠিক আছে? তো এখান থেকে নিয়ে আসতে পারবেন। তো আমি সেটা দেখালাম। এখানে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার। তো একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পরে এই পয়েন্ট থেকে আমি এই পয়েন্টে আগে একটি রেক্ট্যাঙ্গুলার এঁকে দিলাম। এবার আমি এটাকে গ্রুপ করব। দুইটা ক্লিক করলে এটা দেখুন পুরো সিলেক্ট হচ্ছে, একটা ক্লিক করলে শুধু এক ফেস সিলেক্ট হচ্ছে, আর আরেকটা ক্লিক করলে আরেকটা ফেস সিলেক্ট হবে না। কিন্তু আপনি যদি দুইটা একসাথে ক্লিক করেন তাহলে পুরো ফেসটা ধরে নেবে স্কেচআপ। তো আমি দুইটা ক্লিক করলাম একসাথে, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, মেক গ্রুপ করে দিলাম। এটি একটি এখন গ্রুপ আছে, আগে কিন্তু গ্রুপ ছিল না। আমরা যে কাজই করি না কেন গ্রুপ ওয়াইজ কাজ করব, তাহলে আমাদের কাজ ভালো হবে এবং কি তখন রেন্ডার দেওয়ার সময় আমাদের সুবিধা হবে। এটা সবসময়ই করবেন, যে কোনো কাজ করেন গ্রুপ করে কাজ করবেন। তো এটাকে আমি ধরলাম, তারপরে দেখুন এটার ভিতরে গ্রুপের ভিতরে ঢুকে গেলাম। তারপরে যে পাশে যে পুশপুল টুল আছে এটাকে সিলেক্ট করে উপরের দিকে রেখে আমি 9 ফিট 6 এন্টার দিয়ে দিলাম, ঠিক আছে? 9 ফিট 6 এন্টার, তারপর গ্রুপের বাইরে চলে আসলাম। তো দেখুন আমার একটা কিন্তু ওয়াল বলি, কলাম বলি, যেটাই বলি না কেন, অটোমেটিক্যালি এটা এটাতে উঠিয়ে ফেললাম। এবার আমাদের যে প্রবলেমগুলো ফেস করি সেটা আমি আজকে দেখাবো। তো এটা আমি এই পাশের ওয়ালটা কিভাবে করি সেটা আমি দেখাচ্ছি। এই একটা দিয়ে আমি পুরো কাজ করব, আর আমাকে কিচ্ছু করতে হবে না। তো তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করতে হবে। এই যে মুভ কমান্ড দেখছেন, মুভ কমান্ডে সিলেক্ট করে এই কোণার বরাবর ধরে, এটা দেখুন একটা ছিল, এখন কিবোর্ডের কন্ট্রোল চাপলে এটাকে ডুপ্লিকেট আরেকটা লেয়ারে চলে আসলো। আমি এই কর্নার বরাবর ধরলাম,
ধরার পরে আমি এই দেখুন এই রুটেটের নিচে স্কেল কমান্ড আছে, এটাকে সিলেক্ট করে দিয়ে স্কেল কমান্ডটা নিব। তো স্কেল কমান্ড নিলাম। এবার এই মাঝখান বরাবর ধরবো, আমরা এই কোণা বরাবর ধরবো না, এই কোণা বরাবরও ধরবো না, এই মাঝখান বরাবর ধরলে আমার ঠিক প্রপোর্শন অনুযায়ী, ঠিক সাইজ অনুযায়ী এটা কি হয়ে যাবে, এটা আমার মানে যেভাবে চাচ্ছি ঠিক সেইভাবে হয়ে যাবে। তো দেখুন আমার এটা মোটা ছিল, এটা চিকুন এই ওয়াল বরাবর হয়ে গেল। আবারও ধরবো, আবারও ধরার পরে এই মাঝখান বরাবর ধরে এটাকে এই লাইন বরাবর নিয়ে আসবো। তাহলে কি হলো, একটা কলামও আমার হয়ে গেল, একটা ওয়ালও হয়ে গেল। তো দেখলেন কিভাবে হলো। এবার আমি যদি দেখি, আবারও মুভ কমান্ড নিব, এটাকে সিলেক্ট করে আবারও কন্ট্রোল চাপবো, চেপে ঠিক এই বরাবর ধরবো। এখন এই লাইনটা কিন্তু ওয়ালের বেশি আছে, তাহলে আমাকে আবার স্কেল করতে হবে, এই মাঝখান বরাবর ধরে এটাকে এই বরাবর আমি এই যে রেফারেন্স আছে এই ওয়ালের, সেই রেফারেন্স বরাবর আমি দিয়ে দিব। দেখুন রেফারেন্স বরাবর দিলে এই রেফারেন্স দিলে আমার সঠিক হচ্ছে। তারপর আবার এই মাঝখান বরাবর ধরে এটাকে আমি এই ওয়াল বরাবর টেনে দিলাম। তো দেখুন আমি দুইটা ওয়াল কিন্তু এইটা দিয়ে এগুলো সব করেছি, আমি এইটা দিয়ে আমি সব করব। এখন আমরা যেটা প্রবলেম ফেস করি সেটা হচ্ছে আমরা আসলে মডেলিংয়ে প্রবলেম ফেস করি। তো আমি বলেছিলাম যে আজকে ওয়াল কীভাবে উঠাচ্ছি সেটা আমরা দেখাবো, এবং মডেলিংয়ে যে প্রবলেমগুলো ফেস করি যারা নতুন আছেন তাদের জন্যে আমি এটা দেখাচ্ছি। তো দেখুন ফার্স্টে আমি আমার এখান থেকেও 3D ওয়্যার হাউসে যেতে পারি, আমি গুগলেও 3D ওয়্যার হাউসে যেতে পারি। তো এখান থেকে আমি 3D ওয়্যার হাউসে গেলাম। 3D ওয়্যার হাউসে যাওয়ার পরে এখানে আমরা কিন্তু স্কেচআপের যে কোনো মডেল আমরা পাই। তো এই মডেলগুলো নিয়ে সেই ওখানে আমরা অ্যাপ্লাই করব না, কারণ কি এখানে যে টেক্সচারিং ঠিক থাকে না। আমি এখানে শু ক্যাবিনেট লিখে সার্চ দিচ্ছি, অনেকেই বুক সেলফ টিভি ক্যাবিনেট লেখেন। এখানে দেখুন শু ক্যাবিনেট লিখে সার্চ দিলে এখানে আমাকে কিছু ক্যাবিনেট শু করাবে বা ক্যাবিনেট দেখাবে। তো সেই ক্যাবিনেটগুলো কিন্তু আসলে আমরা নিয়ে এসেই ওখানে ইউজ করে ফেলি, কিন্তু সেটা আমরা করব না। আমরা কি করব, আমরা আলাদা আলাদাভাবে কাজ করার চেষ্টা করব। এখানে আসলে আসতেছে না শু ক্যাবিনেট, তো শু ক্যাবিনেট এখানে বেসিন আসতেছে, এখানে হিউজ পরিমাণে মডেল পাওয়া যায়। এই মডেল নিয়ে আমরা কাজ করব, কিন্তু এই মডেলগুলো ওইখানে অ্যাপ্লাই করব না। এখানে দেখুন টেক্সচারিং ঠিক নেই, তারপরে হচ্ছে গ্রুপগুলো ঠিক থাকে না, সেজন্য আমরা আলাদা আলাদা নিজের মতো করে এখানে আমাদের মতো করে নিজের মেথড নিজের থিওরি অ্যাপ্লাই করি, আমরা আমাদের মতো করে কাজ করব। তাহলে রেন্ডারে ভালো কোয়ালিটি আসবে এবং ক্লায়েন্ট স্যাটিসফাইড হবে। তো দেখুন আমি আবার এখানে আমার নিজের মতো করে একটি গ্রুপ করে এখানে বক্স একটি নিচ্ছি। এই বক্সটা নিতে পারতাম, আমি এই ওয়ালটাকে এখানে নিয়ে এসেও কাজ করতে পারতাম, কিন্তু আবারও আমি আপনাদের বোঝার সুবিধার্থে যে আবার কীভাবে ওয়ালটা নিলাম সেইভাবে কাজ করব। তো দেখুন এটাকে ডাবল ক্লিক করলাম, তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে ফেললাম। তো এটাকে গ্রুপের ভিতরে ঢোকার পরে পুশ পুল টুল দিয়ে এটাকে ধরে উপরের দিকে উঠিয়ে আমি 3 ফিট দিয়ে দিলাম। তো 3 ফিট দিলাম। এখন আমার যেটা করণীয়, এটা তো সাদা আছে, এটাকে ম্যাটেরিয়াল অ্যাসাইন করব কিভাবে। তো আমি আবার আজকে দেখাচ্ছি, এটাকে আমি আগে হচ্ছে অন্য কোনো ম্যাটেরিয়াল এটার উপরে অ্যাপ্লাই করে নিব। হোয়াইট কালারে যদি নিই, তাহলে ম্যাটেরিয়ালে যদি কোনো আনি তাহলে এইগুলো কিন্তু ওই কালার হয়ে যাবে, তখন আমরা মানে সমস্যার সম্মুখীন করবো। সেজন্য এটা অন্য কোনো কালার দিয়ে এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পরে নিচের দিকে যাবেন, দেখুন ইউজ টেক্সচার ইমেজ, এই ফোল্ডারের মতো এটা কিন্তু ক্লিক করতে পারবেন। আপনার যেইখানে আপনি টেক্সচারটা রেখেছেন ঠিক সেইখানে আপনি চলে যাবেন, যে আপনি কোন জায়গায় টেক্সচারটি রেখেছেন। তো আমি উড নিয়ে কথা বলতেছি, তো আমি চাচ্ছি যে এই ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করতে। তো দেখুন এইখানে কিন্তু প্রপারলি ম্যাটেরিয়ালটা অ্যাসাইন হয়ে গেছে, কিন্তু ঠিক মতো হয়নি। যেমন উপরে কিন্তু এই ফাইবারে এরকম হবে না। তো তার জন্যে আমাকে এই উপরের গ্রুপটাতে সিলেক্ট করতে হবে, গ্রুপের ভিতরে ঢুকে সিলেক্ট করতে হবে, করে এখানে দেখতে পাচ্ছেন ট্রাই প্যানেলার প্রজেক্ট ফিল্ড, এটাকে ক্লিক করতে হবে। যদি দেখি যে ম্যাটেরিয়ালটা ঠিকমতো লম্বালম্বিভাবে অ্যাসাইন হয়ে গেছে তাহলে তো আর প্রবলেম হবে না। আর যদি দেখি যে না আপনার ঠিকমতো হয়নি, যেমন এখানে আপনার ঠিকমতো হয়নি, তাহলে কন্ট্রোল জেড দিয়ে দিব। কন্ট্রোল জেড দিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করে তো এটাকে দেখুন আমি প্রপোর্শনটা ঠিক করে দেব। ঠিক আছে, এটার প্রপোর্শনটা আমরা
ঠিক করে দেব। তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডাবল ক্লিক করে এটাকে যেই ম্যাটেরিয়ালটা আমরা পেয়েছি, যেমন আমরা এই উডটা পেয়েছি, তো এই উডের কিছু টেক্সচারিং দেখাচ্ছি আমি। তো এইখানে দেখুন আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটি ম্যাটেরিয়াল নিয়ে আসলাম। তো এই ম্যাটেরিয়ালটাকে কীভাবে মডেলে রূপান্তর করা যায় সেটা আমরা দেখাবো। একটি শু ক্যাবিনেট তৈরি করতে হলে আমাকে এখানে প্রথমে এইটা নিলাম 2 এন্টার, মানে চারদিকে 2 ইঞ্চি করে বর্ডার থাকবে। নিচে কিন্তু 2 ইঞ্চি বর্ডার আমাদের লাগে না, সেজন্য কি করব, পেন্সিল কমান্ড দিয়ে আমরা বর্ডারটাকে ছোটো করে দেব, বর্ডারটাকে আরও নিচে পর্যন্ত, কারণ আমার একটা পাল্লা খুলতে গেলে এতটুকু লাগে না। তো এটা করে দিলাম। এবার আমরা ইরেজার টুল দিয়ে উপরেরটা কেটে দিব। এইবার আমরা চারদিকে গ্রুপ বোঝানোর জন্য এটাকে সিলেক্ট করে আবার অফসেট কমান্ডে যেয়ে এটাকে ধরে 0.2 দিয়ে দিব, এন্টার দিব। কারণ হচ্ছে এই গ্রুপটা আমাদের বোঝাতে হবে যে এই গ্রুপটাকে রেন্ডারে এই গ্রুপটা আসতে হবে। তো তার জন্যে আমরা এই গ্রুপটাকে 0.5 ভিতরে দিয়ে দিব, ঠিক আছে। তারপরে দেখবো আমরা এটাকে কয়টা পাল্লা হয়। লাইনটা সিলেক্ট করবো, মুভ কমান্ড নিব, এটাকে সিলেক্ট করে ঠিক এই কর্নার বরাবর এসে আমরা ভাগ মানে হচ্ছে ওই যে দেখুন এই ডিস্টেন্সের এইখানে 4 ভাগ 4 মানে 4টা ভাগে 4টা পাল্লা হবে। তো দেখুন 4টা পাল্লা দিলাম। এবার আমি একটা লাইন সিলেক্ট করব, তারপরে এই লাইন সিলেক্ট করব, তারপরে এই লাইন সিলেক্ট করব, করে মুভ কমান্ড নিয়ে আমি এটাকে ধরে আবার কন্ট্রোল চেপে 0.1 এদিকে দিব, 0.1 আবার কন্ট্রোল চেপে 0.2 এদিকে দেব, মাঝখানেরটা ডিলিট করে দেব। তাহলে কি হলো, আমার একটা মানে গ্রুপ দেখাবে যে রেন্ডারের সময়। কিন্তু শুধু যদি লাইন রাখতাম গ্রুপও দেখাতো না, গ্রুপও দেখাতো না, আমার মানে শু ক্যাবিনেটটা হতো না। এবার আমি পুশপুল টুল দিয়ে এটাকে 0.5 ভিতরে ঢুকিয়ে দেব, 0.5 এন্টার, তারপরে হচ্ছে 0.5 এন্টার, এটাও দেখুন নিচের একটি শু ক্যাবিনেটের মডেল কিন্তু আমার হয়ে গেল। আমি কিন্তু এখানে যদি 3D ওয়্যারহাউস থেকে নিয়ে আসতাম তাহলে কিন্তু এরকম টেক্সচারিং বা এরকমভাবে কিন্তু হতো না। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি দেখেন আমি যদি এটাকে ক্লিক করি, এটা টোটালটা একটা গ্রুপ হয়েছে। তো এটাকে যদি আমি এখন হাইড করতে চাই, তো মাউসের রাইট বাটন ক্লিক করে এই হাইড বাটনটি আছে এটাকে ক্লিক করে দিলাম, এটা হাইড হয়ে গেল। এখন যদি এটাকে আবার নিয়ে আসতে চাই তাহলে আমি কি করব, তো মাউসের রাইট বাটন ক্লিক করলেও কাজ হচ্ছে না, এখানে ক্লিক করলেও কাজ হচ্ছে না। তো আমি কিভাবে এটা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে ভিউ থেকে আপনার এডিট অপশন থেকে যদি আপনি এই দেখুন নিচের দিকে হাইড বাটনে ক্লিক করেন, হাইটের পরে আছে আনহাইড, এখানে লাস্ট যেটা আপনি হাইড করেছেন সেটা যদি এখানে আপনি ক্লিক করে দেন তাহলে এটা আবার মানে চলে আসবে। আর যদি দেখি অল দেখি তাহলে মানে টোটাল যে আমি প্রজেক্টে হাইড করেছি সেগুলো সবগুলো আনহাইড হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে লাস্ট যেটা আমি হাইড করেছি সেটা আবার নিয়ে আসতে। তো এখানে ক্লিক করলাম, দেখুন অটোমেটিক্যালি চলে আসলো। তো এই হচ্ছে আসলে মডেলিং এবং কি ওয়ালের বিষয়। আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।